পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে পদত্যাগের কথা ঘোষণা দেন তিনি। বলছিলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন তার আর যথেষ্ট সক্ষমতা নেই। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করেছেন সকলকে আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছোট্ট একটি ভিডিও দেখলেন সেই ভিডিও নিয়ে আজ আলোচনা করব। তার আগে ছোট্ট একটি ভিডিওর ক্লিপ আমরা স্ক্রিনে দেখে আসি। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে পদত্যাগের কথা ঘোষণা দেন তিনি। প্রিয় দর্শক, মিডিয়াতে বলতেছে যে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেছে। আমরা আরো একটি মিডিয়াতে দেখে আসবো সেই মিডিয়াতে কি বলে। পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন তার আর যথেষ্ট সক্ষমতা নেই। প্রিয় দর্শক, এই মিডিয়াতেও কিন্তু বললো যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। মাত্র শেখ হাসিনা পদত্যাগ করলো, আসলে কি তাই? আমরা এই ভিডিওর শেষে এই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। তার আগে আমরা আর একজন মন্ত্রীর বক্তব্য শুনে আসি স্ক্রিনে। চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার যেটার কথা বলা হচ্ছে, সেই নির্বাচনকালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েই দিয়েছেন। প্রিয় দর্শক, এই মন্ত্রী কিন্তু এতক্ষণ যে সব কথা বললো আপনারা শুনলেন না, নিজের কানেই শুনলেন। আমি আর বিস্তারিত কোনো আলোচনা করব না। তো চলুন স্ক্রিনে দেখে আসি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বক্তব্য দিল কি। আজকে বিএনপি আমাদের তারা অনেক বড় বড় কথা বলে, এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। আমরা 90 দশকে আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক। খালেদা জিয়া তো তখন করে নাই, খালেদা জিয়া তো তখন রাখে নাই। কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে? তাদের কি অধিকার আছে বলার? তাদের হাতে সব সুযোগ ছিল, তখন তারা করেনি। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী কিন্তু বলতেছে যে কেন আমরা নিরপেক্ষ নির্বাচন করব, কেন আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করব। কারণ খালেদা জিয়ার আমলে কিন্তু এটা হয়নি। আমরাও তখন বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, তখন কিন্তু খালেদা জিয়া এটা করিনি। তারা বললো তত্ত্বাবধায়ক সরকার কেউ নাই, অনেক কথা বললো। ভিডিওটি বেশি লম্বা করব না। প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রীর কথা বললাম, নাম বলবো না, এবং আরও দুইটি চ্যানেল, সেই দুইটি চ্যানেলেও আপনাদের দেখালাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। আসলে কি পদত্যাগ করেছে? প্রিয় দর্শক, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।